এই মুহূর্তে আমি অবস্থান করছি কমলাপুর রেল স্টেশনে যে প্রবেশ পত্র হচ্ছে সেখানটাই। এখন পর্যন্ত যে তথ্যটি আমাদের হাতে এসেছে, ট্রেনগুলোর মধ্যে কোনো শিডিউল বিপর্যয় হচ্ছে না। এই মুহূর্তে আমরা কমলাপুর রেল স্টেশনের যে তথ্য কেন্দ্র সেখান থেকে তথ্যটি নিশ্চিত করতে পেরেছি। 19টি ট্রেন ইতিমধ্যে বাংলাদেশের বিভিন্ন জেলায়, উপজেলা এবং বিভাগীয় শহরগুলোতে কমলাপুর রেল স্টেশন থেকে স্থান ত্যাগ করেন এবং সারাদিনের টোটাল প্রায় 55টি ট্রেন এখান থেকে সারা দেশে যাতায়াত করবেন। এবং এছাড়াও এই মুহূর্তে কমলাপুর রেল স্টেশনের যে চিত্রটি দেখতে পাচ্ছেন আমার পিছনে, আসলে যে প্রবেশ পথটি রয়েছে সেখান দিয়ে কিন্তু শিডিউল বিপর্যয় না হলেও সাধারণ যাত্রীদের যে উপচে পড়া ভিড় সেটি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এবং যাত্রীরা কিন্তু তাড়াহুড়া করেই কিন্তু ট্রেনে ওঠার জন্য এগিয়ে যাচ্ছেন। আসলে প্রতিটি মানুষই বাৎসরিক যে একটি ঈদের আনন্দের দিন, সে আনন্দের দিনটি পরিবারের প্রতিটি সদস্যের সাথে কাটাতে চায় এবং বিশেষ করে ঈদের যে নামাজ, প্রধান লক্ষ্য মুসলিমদের ঈদ নামাজের জন্য মূলত ছুটে চলে হাজার থেকে হাজারো মাইল দূরে পরিবারের নিকটে। কেউ বা ছুটে আসে বিদেশ থেকে, কেউ বা দেশের বিভিন্ন প্রান্ত থেকে গ্রামের বাড়িতে গিয়ে পবিত্র ঈদ উল ফিতরের নামাজ পড়ে। এই নামাজ এবং পরিবারের প্রতিটি সদস্যের মুখে হাসি ফোটাতেই মূলত ছুটে চলে মুসলিম জনতা। দর্শক, আপনাদেরকে যদি দেখানোর চেষ্টা করি বর্তমান যে চিত্রটি রয়েছে রেলওয়ে স্টেশনের, আসলে প্রবেশ পথ দিয়ে আমরা দেখেছি সকাল থেকেই কিন্তু প্রচুর যাত্রীদের উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি প্রবেশ পথ দিয়ে। তাড়াহুড়ো থাকলেও একটা স্বস্তির নিঃশ্বাস রয়েছে, কারণ সেখানে কোনো প্রকার নিয়ম শৃঙ্খলার মধ্য দিয়ে মূলত প্রবেশ করছেন যাত্রীরা এবং প্রশাসনের পক্ষ থেকে কঠোর নজরদারিতে রয়েছেন যারা রেলওয়ে স্টেশনে দায়িত্বরত রয়েছেন এবং বিশেষ করে রেলওয়ে পুলিশ এবং যারা এখানকার কর্মকর্তা, তারা কিন্তু সকাল থেকে আমরা দেখেছি যাত্রীদের প্রবেশ পথে তাদের টিকিট দেখে দেখে তাদেরকে প্রবেশ করাচ্ছেন এবং কেউ যেন টিকিট ব্যতীত কাউন্টারগুলোতে রেলওয়ে স্টেশনে যে স্টেশনের প্ল্যাটফর্মগুলো রয়েছে সেই প্ল্যাটফর্মে প্রবেশ না করতে পারে, সে লক্ষ্যে মূলত তারা তাদের চেকপোস্টের কার্যক্রম অব্যাহত রেখেছেন। এবং আমরা যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি প্রধান ফটকের বর্তমান যে চিত্রটি রয়েছে, দর্শক দেখছেন এখানে সকাল থেকে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের জায়গা থেকে সতর্ক অবস্থানে রয়েছেন এবং যাত্রীদেরকে ট্রেনের টিকিট বিহীন প্রবেশ করতে দেয়া হচ্ছে না। এক প্রকার তাদেরকে তাদের হাতে টিকিট আছে কিনা সেটি কিন্তু জোরদার করছে রেলওয়ে কর্তৃপক্ষ। আমরা অন্যান্য বছর দেখি রেলওয়ে স্টেশনগুলোতে অনেকই তাড়াহুড়ের মধ্যে যাত্রীরা টিকিট ছাড়াই কিন্তু প্রবেশ করে, বাট এই বছর কিন্তু অনেকটাই ব্যতিক্রম। রেলওয়ে স্টেশনের যে কার্যক্রম আমরা দেখেছি সেটা কিন্তু সরকারের যে বিধিনিষেধ রয়েছে সেটি কঠোরভাবে পালন করা হচ্ছে এবং বিশেষ করে প্রবেশ পথেই কিন্তু যাত্রীদের টিকিট দেখে দেখে ভিতরে প্রবেশ করানো হচ্ছে এবং এখন পর্যন্ত রেলওয়ে স্টেশনে যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছে ওনারা সতর্ক অবস্থানে রয়েছেন, কোনো প্রকার অরাজকতা এবং চুরি চিন্তায় যেন না হয়, তাই প্রবেশ পথেই কিন্তু কঠোর নজরদারিতে ঢোকাচ্ছেন যাত্রীদেরকে। দর্শক, যতই দিন যাচ্ছে ততই ঘনিয়ে আসছে পবিত্র ঈদ উল ফিতর। ঈদ উল ফিতরে সাধারণ মানুষের যে প্রত্যাশা থাকে পরিবারের প্রতিটি মানুষের সদস্যদের নিয়ে মূলত ঈদ উদযাপন করা, তবে জনগণের ঈদকে স্বস্তি দিতেই মূলত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ সরকারের উচ্চ পদস্থ থেকে নিম্ন পদস্থ পর্যন্ত যত কর্মকর্তা রয়েছে তারা কিন্তু কঠোর পরিশ্রম করে যাচ্ছে ঈদ যাত্রাকে সফল করার জন্য এবং বিশেষ করে তারাও কিন্তু একটি পরিবারের অংশ। তবে বিশেষ করে ঈদ আসলে সকলের মুখে হাসি, আর যারা দায়িত্বে থাকে তাদের হাসি একটাই, মানুষের সঠিকভাবে যেন ঈদ যাত্রাটা হয় এ লক্ষ্যে মূলত তারা খুশি থাকেন। যদিও যারা পুলিশ বাহিনী সহ বিভিন্ন ডিপার্টমেন্টে নিয়োজিত রয়েছেন তাদেরও ইচ্ছে হয় পরিবারের প্রতিটি সদস্যকে নিয়ে ঈদ উদযাপন করতে, তবে সে প্রত্যাশা অনুযায়ী কিন্তু তারা ঈদ উদযাপন করতে পারে না। হয়তো
দুটি ঈদের মধ্যে একটি ঈদ ছুটি পায় আর একটি ঈদ ছুটি পায় না, কিন্তু সাধারণ জনগণ কিন্তু চাইলে তাদের পরিবারের সাথে ঈদ করতে পারে। তাই যারা আইন শৃঙ্খলায় নিয়োজিত রয়েছেন তারাও প্রত্যাশা করে পবিত্র ঈদ উল ফিতরের আনন্দকে সাধারণ জনগণের সাথে ভাগাভাগি করে নিতে। পরিবার নিয়ে প্রবেশ করছেন যাত্রীরা। টিকিট ছাড়া কাউকে প্রবেশ করতে দেয়া হচ্ছে না, এমনটাই আমরা দেখতে পাচ্ছি। আসলে এটাই হওয়ার নিয়ম, কারণ আইন সবার জন্য সমান। সরকারের পক্ষ থেকে যে কঠোর নির্দেশনা রয়েছে সেই নির্দেশনা যদি মান্য করা হয় তাহলেই কেবল সম্ভব রেলপথে নিরাপদ যাত্রীদের নিরাপদ গন্তব্যে পৌঁছে দেওয়া, এমনটা কিন্তু সম্ভব। এবং বর্তমান রেল মন্ত্রণালয়ের যারা দায়িত্ব রয়েছেন তারা কিন্তু তাদের নির্দেশনা দিয়েছেন যে কোনো ভাবে আইন লঙ্ঘনকারীদেরকে যেন প্রবেশ করতে না দেয়া হয়। আইনের ঊর্ধ্বে কেউ নয় এবং আইনকে মেনেই ঈদ যাত্রাকে সফল করার নির্দেশনা দিয়েছেন। মোবাইলের টিকিটগুলো কিন্তু মোবাইলে জুম করে করে দেখা হচ্ছে কোনো টিকিটের মধ্যে ভেজাল আছে কিনা, নাকি সঠিক টিকিটে নিয়েই তারা প্রবেশ করছেন, এমনটা আমরা দেখতে পাচ্ছি। কাউকে ছাড় নয়, সকলের জন্যই সমান অধিকার এবং প্রবেশ পথেই মূলত কোনো অসঙ্গতি যেন না থাকে, সে অসঙ্গতি রুখে দিতেই মূলত যাত্রীদের কাছ থেকে টিকিট দেখছেন রেলওয়ে কর্তৃপক্ষ। দর্শক, আপনারা জানেন এখন পর্যন্ত কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে 19টি ট্রেন ছেড়েছে বিভিন্ন জেলা উপজেলার উদ্দেশ্যে এবং আজ সারাদিনে প্রায় 55টি ট্রেন কমলাপুর রেলওয়ে স্টেশন ত্যাগ করবেন। এবং যাত্রীদের যে উপচে পড়া ভিড় আমরা বিগত কয়েকদিন দেখেছি, সে তুলনায় আজকে অনেকটা ভিড় বেশি দেখা যাচ্ছে, কারণ কয়েকদিন পরে কিন্তু পবিত্র ঈদ উল ফিতর এবং ঈদ উল ফিতরকে কেন্দ্র করে জমে উঠেছে কমলাপুর রেলওয়ে স্টেশন এবং যাত্রীদের সকাল থেকে যে একটানা প্রবেশ সেটি কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি। কমলাপুর রেলওয়ে স্টেশনে বিভিন্ন ধরনের সেবা দিয়ে যাচ্ছেন বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন এবং রেলওয়ে কর্তৃপক্ষ। তাদের যে তথ্য সেবা কেন্দ্র এবং বাংলাদেশ পুলিশ বাহিনীর পক্ষ থেকে নিরাপত্তা জোরদারে এখানে ডেস্ক বসানো হয়েছে এবং তথ্য কেন্দ্র ডেস্ক বসানো হয়েছে। তাছাড়াও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি প্রাথমিক চিকিৎসা, যারা রেল সেবা নিতে এসে তাৎক্ষণিকভাবে শারীরিকভাবে সমস্যায় পড়েন বা বিভিন্ন ধরনের অসুস্থতা দেখা যায়, প্রাথমিক সেই চিকিৎসাটা কিন্তু রেড ক্রিসেন্ট সোসাইটি দিয়ে যাচ্ছে নিঃস্বার্থভাবে এই ঈদকে কেন্দ্র করে। যদিও তারাও ঈদের আনন্দ ভাগাভাগি করতে গ্রামে যাওয়ার ইচ্ছে রয়েছে, তবে অনেকে এই সেবা দেওয়ার জন্য হয়তো ঢাকায় থেকে যাচ্ছে। আমরা একটু কথা বলবো তাদের কি কি কার্যক্রম রয়েছে পবিত্র ঈদ উল ফিতরকে কেন্দ্র করে। আমাদের লিডারের সাথে কথা বলতে হবে। আচ্ছা, আপনি বলেন কি কি সেবা রয়েছে? আমরা ফার্স্ট এড দিচ্ছি, প্রাথমিক সেবা, এবং এছাড়াও বয়স্ক রোগীদের হুইল চেয়ারের ব্যবস্থা করে দিচ্ছি। অনেক রোগীরা তারা তথ্য জানে না, তাদের আমরা তথ্য দিয়ে সাহায্য করতেছি। এছাড়া কিছু মানুষ দেখা যাচ্ছে যে তারা তাদের মালামালগুলাও নিয়ে যেতে পারছে না, আমাদের ভাইয়েরা তাদের সেটা প্ল্যাটফর্ম পর্যন্ত, ট্রেন পর্যন্ত নিয়ে সহযোগিতা করছে। কোন ধরনের রোগীদের আপনারা সেবা নিশ্চিত করতে পারেন? আমরা দেখা যায় যে এখানে কেউ কেটে গেছে, আঘাত পেয়েছে, সেখানে আমরা প্রথমে ফার্স্ট এইডটা দিয়ে দিচ্ছি তাদের। ঢাকার প্রত্যেকটা স্পটে আমাদের টিম কাজ করতেছে। সায়দাবাদ, কল্যাণপুর, গাবতলী, মহাখালী, কমলাপুর বিমানবন্দর, এখানে আমরা প্রতি বছরই প্রাথমিক সেবাটা দিয়ে থাকি ঈদের সময়। অনেকে তো ঈদ যাত্রায় চলে যাচ্ছে গ্রামের বাড়িতে, মানুষ ঈদ করতে, আপনারা কেন থেকে যাচ্ছেন? আমরা যেহেতু একটা সংগঠনের সাথে আছি, এখানে আমাদের কিছু নৈতিকতা এবং দায়িত্ববোধ থাকে, সেটা থেকেই আমরা এখানে থেকে কাজ করতেছি। আর আমাদের উদ্দেশ্য তো মানব সেবা করা। আমরা এই কাজের সাথে যুক্ত থেকে নিজেকে ধন্য মনে করি, এজন্য নিজেদের ঈদ স্যাক্রিফাইস করে মানুষের সেবা করার জন্য ঢাকায় থেকে যাচ্ছি। আসসালামু আলাইকুম। দর্শক, তাদের প্রত্যাশা মানুষের ঈদ যেন সুন্দর ও সফলভাবে হয়, এ লক্ষ্যেই মূলত তারা তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছেন এবং
তথ্য সেবা নিশ্চিত করার জন্য যে ডেস্কগুলো বসানো হয়েছে বাংলাদেশ রেলওয়ের পক্ষ থেকে, তারাও কিন্তু তাদের কার্যক্রম অব্যাহত রেখেছেন। এবং বাংলাদেশ পুলিশ বাহিনীর আমরা দেখেছি, যদিও 5ই আগস্টের পরে পুলিশের কিছু সংখ্যা থানাগুলোতে কমে গিয়েছে, তারপরে কিন্তু তাদের সেবাটা থেমে নেই। পুলিশ কিন্তু তাদের জায়গা থেকে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছেন এবং কেউ যেন কোনো অসামাজিক কার্যক্রম না করতে পারেন সে লক্ষ্যে মূলত তারা অবস্থান নিয়েছেন রেলওয়ে স্টেশনের যে যেখানে কমপ্লেন বক্স রয়েছে, যাত্রীরা কোনো প্রকার হয়রানির শিকার হয় কিনা, কোনো ধরনের সমস্যায় পড়েন কিনা, সে সমস্যার সমাধানে মূলত রেলওয়ে কর্তৃপক্ষর নির্দেশনায় বাংলাদেশ পুলিশ বাহিনী তারা একটি কমপ্লেন বক্স রেডি করেছে, যেখানে মানুষ তাদের অভিযোগপত্র জমা দিতে পারে। হ্যাঁ দর্শক, যাত্রীরা কিন্তু তাদের জিনিসপত্র নিয়ে প্রবেশ করছেন কমলাপুর রেল স্টেশনে এবং তাদের জায়গা থেকে সর্বোচ্চ সেবা পাওয়ার জন্যই মূলত ছুটে চলেছেন কমলাপুর রেল স্টেশন বিভিন্ন ক্যাম্পগুলোতে, যেখানে সরকারের পক্ষ থেকে বসানো হয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ বিভিন্ন বিভাগের সদস্যদের। এবং সাধারণ যাত্রীরা কি ধরনের সেবা পাচ্ছেন এবং তাদের কোনো ভোগান্তি হচ্ছে কিনা সেগুলো জানার জন্য বাংলাদেশ পুলিশ একটি কমপ্লেন বক্স তৈরি করে রেখেছেন কমলাপুর রেল স্টেশনের প্রবেশ করেই যে প্রধান ফটকটা রয়েছে, যেখানে প্ল্যাটফর্মগুলো রয়েছে, সেই প্ল্যাটফর্মের সামনে কিন্তু বাংলাদেশ পুলিশের সেই ক্যাম্পটি অবস্থিত। যদি কোনো যাত্রী হয়রানির শিকার হয়ে থাকে কারো দ্বারা বা ইভটিজিং এর শিকার হয়ে থাকে, তাহলে তাদের যে কমপ্লেনটি রয়েছে সেই কমপ্লেনটি গ্রহণ করে আইনগত ব্যবস্থা নিতে বাধ্য থাকে বাংলাদেশ পুলিশ। এবং আমরা দেখেছি অন্যদিকে সহায়তা কেন্দ্র রয়েছে নিরাপত্তা বাহিনীর বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে, বাংলাদেশ রেলওয়েও আয়োজিত, সেখানে কিন্তু যাত্রীদের বসার জন্য একটি ব্যবস্থা করে দেওয়া হয়েছে এবং যাত্রীরা নিরিবিলি পরিবেশে সেখানে বসে আছেন। দর্শক, আপনাদেরকে সরাসরি যদি দেখানোর চেষ্টা করি, ঈদকে কেন্দ্র করে বাড়তি চাপ কমলাপুর রেল স্টেশনে এবং বর্তমান যে চিত্র রয়েছে সেটি আপনারা যুক্ত থাকুন নাগরিক প্রতিদিনের লাইভ সম্প্রচারে। সঙ্গে আছে আমি রিহামউদ্দিন। হ্যাঁ, গতকাল কিন্তু আমরা দেখেছি যাত্রীদের যে চাপ ছিল সে চাপটা একটু কম, কিন্তু আজকে যাত্রীদের অনেকটা চাপ বেশি দেখা যাচ্ছে, কারণ ঈদ ঘনিয়ে আসছে অতি শীঘ্রই। এ লক্ষ্যে মূলত যাত্রীরা তাদের পরিবারের সদস্যদের নিয়ে এখানে বসে আছেন ঘন্টার পর ঘন্টা তাদের সেই প্রতীক্ষার প্রহর শেষ করার জন্য। পরিবারের প্রতিটি মানুষের সাথে হাসি খুশিতে ঈদ উদযাপন করতে মূলত যাত্রীদের এই ক্ষুদ্র প্রচেষ্টা। দর্শক, আপনারা দেখছেন কমলাপুর রেল স্টেশনের বিভিন্ন বসার যে জায়গাগুলো রয়েছে সেখানে কিন্তু যাত্রীরা বসে তারা প্রতীক্ষা প্রহর গুনছে কবে আসবে তাদের সেই স্বপ্নের রেলটি, যে রেল দিয়ে তাদের আপন গন্তব্যে পৌঁছাবে। দীর্ঘদিন পর বছরে একটি মাত্র পবিত্র ঈদ উল ফিতর, সেই ঈদ উল ফিতরকে কেন্দ্র করে মানুষের মাঝে যে উৎসাহ উদ্দীপনা আমরা দেখছি সেটি কিন্তু আসলে সেই ঘন্টার পর ঘন্টা বসে থাকার সে প্রতীক্ষার কষ্টটাকেও ভুলিয়ে দেয়। শুধুমাত্র একটাই আশা, একটাই প্রত্যাশা, পরিবারের মানুষের সাথে একসাথে ঈদ উদযাপন করা।
হ্যাঁ, আমরা একজন যাত্রীর সাথে কথা বলবো। আসলে তিনি এখানে অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছেন, এই যে কষ্ট করছেন তিনি কেনই বা কষ্ট করছেন? চাইলে তো ঢাকায় ঈদ কাটাতে পারতেন, কিন্তু কেন গ্রামে যেতে হবে আপনাকে? আমার শ্বশুর বাড়ি ওখানে, এজন্য ওখানে যাচ্ছে আর কি, শ্বশুরের সাথে ঈদ করার কোথায় জন্য। যাচ্ছেন? সিলেট। কোথায় থেকে যাচ্ছেন? ঢাকা থেকে সিলেট যাচ্ছি। আমি অ্যাকচুয়ালি কক্সবাজার থেকে ঢাকা আসছি পরশুদিন, দেন ঢাকা থেকে এখন সিলেট যাচ্ছি। আর ট্রেনের টিকিট কত টাকা নিচ্ছে? আমাদের এসি ছিল তো, এটা 1300 ছিল এবং ভ্যালিড, হ্যাঁ জি ভ্যালিড টাকা বসে নিচ্ছে। যাচ্ছেন নাকি দাঁড়িয়ে? জি বসে যাচ্ছি, এসিতে তো বসেই যাচ্ছে। কয়দিন আগে টিকিট কেটেছিলেন? এখন থেকে মোটামুটি প্রায় 10-15 দিন আগে। অনলাইনে? জি অনলাইনে। আসলে এই সিলেটের পথে কোন ধরনের সমস্যা দেখছেন কিনা রেল কর্তৃপক্ষের? না না না, ইন টাইমে যাচ্ছে এবং সামনেও তারা টিকিটটা চেক করছে, তো তো ওইটা ভালোভাবেই হচ্ছে। আজকে কোন ট্রেনে যাচ্ছেন? নাম? জয়ন্তিকা এক্সপ্রেস। জয়ন্তিকা এক্সপ্রেস। জি। আচ্ছা, পরিবারের কাদেরকে নিয়ে যাচ্ছেন? আমি আর আমার হাজব্যান্ড। আচ্ছা, ওখানে কে কে আছে? ওখানে আমার শ্বশুর শাশুড়ি। কতদিন পরে ঈদ করতে যাচ্ছেন? প্রায় 1 বছর। কেমন লাগছে অনুভূতি? জি আলহামদুলিল্লাহ ভালো, কতটা? অনেকটাই। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। হ্যাঁ, তিনি তার স্বামীকে নিয়ে যাচ্ছেন জয়ন্তিকা এক্সপ্রেস দিয়ে সিলেটে, এবং দীর্ঘ 1 বছর পর আসলে গ্রামে যাওয়ার যে অনুভূতিটা সেটি কিন্তু অন্যরকম একটি অনুভূতি। আসলে যারা দীর্ঘদিন যাবৎ ঢাকায় অবস্থান করেন এবং ঢাকায় থাকেন তারাই জানেন সেই গ্রামে যাওয়ার সুন্দর মুহূর্তটা কতটুকু অনুভূতি দেয়। সে অনুভূতির কোনো তুলনা হয় না। দর্শক, চলে আসছে জয়ন্তিকা এক্সপ্রেস, যেটি সিলেটে যাবেন। সিলেট অভিমুখে যতগুলো স্টেশন রয়েছে সবগুলো স্টেশন ধরেই কিন্তু সেখানে পৌঁছাবেন, এবং সাধারণ যাত্রীরা কিন্তু ট্রেন আসার সাথে সাথেই তারা এগিয়ে যাচ্ছেন তাদের সেই ট্রেনের যে সিট রয়েছে সেই সিটে বসার জন্য। কারণ ঈদের সময় অবশ্য প্রতিটি ট্রেনের মধ্যেই অতিরিক্ত যাত্রীদের চাপ থাকার কারণে মূলত তারা আগে মূলত রেলওয়ে স্টেশনের বিভিন্ন প্ল্যাটফর্মগুলোতে ছুটে চলেছেন। এবং আমরা দেখছি সাধারণ শিক্ষার্থীরা যারা স্কাউটসে রয়েছেন এবং বিভিন্ন স্কুলে লেখাপড়া করছেন তারা কিন্তু সকাল ভোর হওয়ার সাথে সাথে কিন্তু কমলাপুর রেল স্টেশনে ছুটে আসেন, এবং তাদের পক্ষ থেকে সার্বিকভাবে নিরাপত্তা নিশ্চিতে সরকারকে সহযোগিতা করেন এবং পুলিশ বাহিনীকে সহযোগিতা করার জন্যই, এবং যাত্রীদের কোনো সমস্যা হয় কিনা সেগুলো তুলে ধরার জন্য আমরা দেখেছি এখানে স্কাউটসের শিক্ষার্থীরা এসেছেন, এবং তারা সেই যাত্রীদের কি ধরনের সেবা নিশ্চিত করার প্রয়োজন সেটি কিন্তু নিশ্চিত করে যাচ্ছেন। দর্শক, কমলাপুর রেল স্টেশনে রেলটি আসার সাথে সাথেই কিন্তু যাত্রীরা তাড়াহুড়া করে গাড়িতে রেলে ওঠার চেষ্টা করছেন। তাদের একটাই উদ্দেশ্য, গন্তব্যে কবে পৌঁছাবে। দীর্ঘ প্রতীক্ষার পর সেই স্বপ্নের টিকিট হাতে পেল, এবং সেই স্বপ্নের রেলটিও কিন্তু সামনে চলে আসলো। তাদের স্বপ্ন পূরণে আসলে অত্যন্ত উৎসাহ উদ্দীপনা নিয়ে মূলত যাত্রীরা ছুটে চলেছেন আপন গন্তব্য, আপন ঠিকানায়। একজন যাত্রী তিনি তার ট্রেনে কোথায় বসবেন সে ঠিকানাটি পাচ্ছে না, একজন কর্তৃপক্ষ তাকে দেখিয়ে দিয়েছেন। আসলে রেলওয়ে কর্তৃপক্ষ যারা রয়েছেন তারা কিন্তু যাত্রীদের সেবা নিশ্চিতে তাদের সার্বক্ষণিক সতর্ক নজরদারি রয়েছে, এবং কেউ যদি কোনো সমস্যায় পড়ে সেটি তাৎক্ষণিক সমাধানের জন্য চেষ্টা করে যাচ্ছেন।
পরিবারের সদস্যদের নিয়ে ছুটে চলেছেন সে আপন ঠিকানায় আপন মানুষের সাথে ঈদ উদযাপন করার জন্য। যাত্রীরা গাড়িতে উঠছেন এবং সতর্ক অবস্থান রয়েছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। কোনো প্রকার অসামাজিক কার্যক্রম এবং নিরাপত্তাহীনতায় ভুগছেন কিনা সাধারণ যাত্রীরা সে সেবা নিশ্চিতে মূলত পুলিশ সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন এবং রেলওয়ে কর্তৃপক্ষ যারা রয়েছেন তারা ট্রেনটি ছাড়ার পূর্বে কিন্তু যাত্রীদের কোনো হয়রানো হয় কিনা, কেউ টিকিটের অনুযায়ী তাদের সেই সিটে নির্ধারিত সিটে বসতে পারছেন কিনা সেটাও কিন্তু রেলওয়ে যারা নিয়োজিত রয়েছে যাত্রীদের সেবায় সাধারণ তারাই কিন্তু সে কাজটি করে যাচ্ছে। দর্শক, জয়ন্তিকা এক্সপ্রেস ছাড়ার পর আরেকটি ট্রেন ছাড়বেন। এই দুটো ট্রেন যদি ছাড়া হয় তাহলে এখন পর্যন্ত কমলাপুর রেল স্টেশনে যে তথ্য রয়েছে সেটার তথ্য মতে টোটাল 21টি ট্রেন ছাড়া হবে কমলাপুর রেল